হ্যালো এভরিওয়ান, আমার আর একটা মিনি ব্লগে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে কি মাসির বাড়ির দ্বিতীয় দিন। সকালবেলার শুরুটা হয়েছে ঝালমুড়ি আর চা দিয়ে। তাড়াতাড়ি চাটা খেয়ে আমি একটু জানালার কাছে মাসির এই লজ্জাবতী গাছটা দেখছিলাম। আমার খুব সুন্দর লাগছিলো, ওদেরকে আমি জ্বালাচ্ছিলাম, হাত দিলেই ওরা লজ্জা পেয়ে যায়। তো যাই হোক, আর ওইদিকে কিন্তু ঝাঁপ কাটার জন্য বাঁশ লাগাচ্ছিল। আমাদের গ্রামেও এরকম নিয়ম আছে। আর আমি মাসিদের বাড়িতে যেহেতু আছি, তাই ওদের জানালা থেকে সব দেখা যায়। আর এটা কিন্তু ওই সকালের দিকে হচ্ছিল, তখন হয়তো 11টা বাজে। তারপরে আমি ছাদে গিয়ে এই কাগজ ফুল গাছটা দেখছিলাম। আর আমি কিন্তু কাগজ ফুল গাছ নামেই জানি। তারপর আমি সোজা দেখাচ্ছি সন্ধেবেলা আমি এই কুর্তিটা পরেছিলাম আর রেডি হয়েছিলাম এই সিম্পলভাবেই, কারণ বাড়ির উঠোনে। তারপরে মন্দিরের কাছে গিয়ে দেখছি ভালোই ভিড় হয়েছে, সবাই বাবার নাম নিচ্ছিল এবং মন্দিরটাকে ঘুরছিল। তারপর লাইন দিয়ে আর কি ঝাঁপ কাটার জন্য করবে। তারপর কি বলবো গাইস, হঠাৎ করেই ঝড়, আর দেখো কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। আর সত্যি কথা বলতে কি বলবো, তাও কেউ বাবার নাম নেওয়া বন্ধ করছিল না এই অন্ধকারের মধ্যেই। তারপর তাড়াতাড়ি করে সব জেনারেটর অন করলো। জেনারেটর অন করার পর চারিদিকে কি বলবো ঝড় উঠে গেছে, এতটাই জোরে হাওয়া হচ্ছিল। আর চারিদিকে অনেক গাছপালা ভর্তি, তো হাওয়ার পরিমাণটা খুবই বেশি ছিল। তারপরে সব কিছু তাড়াতাড়ি করে কলা গাছের মধ্যে দিয়ে যারা ঝাঁপ কাটবে সবাই মিলে চলে যাচ্ছিল। আর কলা গাছে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এই নিয়মটা আমি এখানে প্রথম দেখছি, আগে কখনো দেখিনি। তো ওই কলা গাছের ভিতর দিয়ে সবাই মিলে যাচ্ছিল, গিয়ে লাইন দিয়ে দাঁড়াচ্ছিল। আর ঝাঁপ কাটবে ছেলেরা, আর মেয়েরা জানি না কি করবে, আমি ঠিক জানি না। তো ছেলেরাই ঝাঁপ কাটবে। এবার এক এক করে প্রথমে মূল সন্ন্যাসী দেখো উঠে গিয়েছে, আগে উনি ঝাঁপ কাটবে। আর ঝাঁপ কাটার সময় অনেক ফল কিন্তু ছোঁড়া হয়। এখানে কেউ অনেক ফল পেয়েছে, আমরা কিছু পাইনি। আমরা পাইনি কারণ আমরা হচ্ছে কি মাসিদের বাগানে বসেছিলাম। আর আমরা বলতে আমার দিদি আর আমি। তো তারপরে এক এক করে সব সন্ন্যাসীরা উঠে ঝাঁপ কেটে নিয়েছে। আর ঝড় উঠেছে, প্রচণ্ড বৃষ্টি, এতটাই বৃষ্টি হচ্ছিল যে আস্তে আস্তে লোক কমে যাচ্ছিল। কিন্তু অনেকেই ওখানে ছিল এবং ঝাঁপ কাটার জন্য, আর অনেকেই ফল নেওয়ার জন্যও ছিল। তারপরে দেখো কতটা গাইস ধুলো উঠছে। আমরাও ওখানে বসেছিলাম কারণ দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমার খুব ভয় করছিল। তো উঁচু থেকে ঝাঁপ কাটছে, আমি তো দেখে আমার মনে হচ্ছে যে আমার বুকে জল নেই, ওদের যদি লাগে। কিন্তু না, বাবা মহাদেবের আশীর্বাদে কিছুই হবে না। তো খুব জোর বৃষ্টি এসে গেছিলো, তাই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর তোমরা কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না।